বাংলা গানের যুবরাজ বলা হয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে। রাজনীতিতেও সব সময় সক্রিয় তিনি। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তিনি ছিলেন বেশ সরব। সে সময় সন্তানকে নিয়ে রাজপথেও নেমেছিলেন এই সঙ্গীতশিল্পী। শেখ হাসিনার পতনের পর ৮ অগাস্ট নতুন সরকার গঠিত হলে তাদেরকে দারুণভাবে সমর্থন করেন আসিফ। তবে ১০০ দিন পর এই সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করবেন বলেও জানিয়েছিলেন তিনি। তাই এবার অন্তর্বর্তী সরকারের কাছে ৫ প্রশ্নের জবাব চেয়েছেন আসিফ। সেই প্রশ্ন জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। রাজনীতি সচেতন এই শিল্পী দেশের নানা ইস্যুতে কথা বলেন ফেসবুকে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে ৫টি প্রশ্ন রেখে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি বর্তমান সরকারের কাছে কুমিল্লা জেলা নিয়ে বিভিন্ন সংস্কারের দাবি জানিয়েছেন। এছাড়া ২৮ ডিসেম্বর নিজের ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি। ৯টা ৫টা অফিস করে দেশ চালানো অসম্ভব। মুক্তি দিন অথবা মুক্ত হয়ে যান। এর আগে গত ২৪ নভেম্বর সরকারকে ৫টি প্রশ্ন ছুড়ে দিয়ে আসিফ লেখেন, মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না। নতুন সরকারকে ১০০ দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা। আমার তরফ থেকে সৌজন্যতা শেষ। এখন থেকে ভালোমন্দ লিখতে হবে। পুরনো অভ্যাস শুরু করতে চাই কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান। দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ। আপনাদের অভিনন্দন। এরপর তিনি লেখেন, এবারের বিপিএলে কুমিল্লা নেই কেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি। আসিফ মাহমুদের কাছে তিনি জানতে চান এর সহজ ব্যাখ্যা। আসিফ আকবর আরও লিখেছেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি কেন এখনো গঠন করা হয়নি এবং কবে মূল কমিটি গঠন হবে? তিনি প্রশ্ন করেছেন, কিভাবে খেলাধুলার ক্যালেন্ডার তৈরি হবে যদি কুমিল্লার খেলাধুলা বন্ধ থাকে? বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তৃতীয় প্রশ্নে আসিফ লেখেন, ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি? তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে। এটা কোন ধরনের যুক্তি? ক্রিকেট মৌসুম তো শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল। তিনি জানতে চান, কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহাপ্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন? এরপর কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের কোনো বাধা রয়েছে কিনা তা জানতে চান আসিফ আকবর। লিখেন, কুমিল্লাবাসী কবে পাবেন তাদের কাঙ্ক্ষিত বিভাগ? সবশেষ প্রশ্নে আসিফ আকবর লিখেন, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের মানুষ বেশিরভাগই বিদেশে থাকেন। তাই কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার দাবি উঠেছে বহু আগে থেকেই। কিন্তু বর্তমান সরকার কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে? আসিফ আকবর তার ফেসবুক পোস্টে আরও লেখেন, স্বাধীনতার পর কুমিল্লাবাসী বেশ কিছু নেতা মন্ত্রী পেয়েছে, কিন্তু মূলত কোনো বড় উন্নয়ন হয়নি। শুধুমাত্র মেডিকেল কলেজ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া। তিনি কুমিল্লাবাসীর পক্ষ থেকে এসব জরুরি প্রশ্নের উত্তর চাইছেন এবং আশা করছেন যে সরকারের কাছে স্পষ্ট জবাব পাওয়া যাবে। এছাড়া আসিফের দাবি, সরকারকে এখন সময়ের দাবি অনুযায়ী তাদের কাজের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করতে হবে। এসআই রাজ, এটিএন নিউজ।